তো আজকে দেখো ক্লাস 5-এর ইংলিশের ডাফ অ্যান্ড ডার্টি যে বইটা রয়েছে তুলসী প্রকাশন এর দেখো 256 পেজের যে এক্সারসাইজগুলো রয়েছে, অর্থাৎ আজকে দেখো থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন, এবং আজকে কোন স্কুল দেখো, আজকে হচ্ছে বসিরহাট টাউন হাই স্কুল। তো এর এক্সারসাইজগুলো আজকে করানো হবে। তো আজকে দেখো, তো এ থেকে দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস। তো দেখো 1 নাম্বার দেখো দ্য মাঙ্কি লিভড ইন এ রিভার ব্যাঙ্ক, অর্থাৎ বাঁদরটা বাস করতো নদীর ধারে, এটা হয়ে যাবে ট্রু। এবার 2 নাম্বার দেখো দেয়ার ওয়ার নো ট্রিজ ইন দ্য আইল্যান্ড, অর্থাৎ ওই দ্বীপের মধ্যে কিন্তু কোনো গাছ ছিল না, এটা হয়ে যাবে ফলস। এবং 3 নাম্বার দেখো ওয়ান ডে দ্য মাঙ্কি ল্যান্ডেড ইন দ্য আইল্যান্ড, এটা হয়ে যাবে কিন্তু ট্রু। এরপর 4 নাম্বার দেওয়া রয়েছে দেখো দেয়ার ওয়ার মেনি অ্যানিমেলস ইন দ্য আইল্যান্ড, এটা কিন্তু ফলস হয়ে যাবে, যেহেতু ওই আইল্যান্ডে কিন্তু কোনো রকমের কোনো পশু ছিল না। 5 নাম্বার দেখো দেয়ার ওয়াজ এ ক্রোকোডাইল হুইচ লিভড ইন দ্য রিভার উইথ হিজ ওয়াইফ, এটা কিন্তু ফলস হয়ে যাবে, যেহেতু রিভারের অন্য দিকে, অর্থাৎ রিভারের অন্য ধারে কিন্তু ক্রোকোডাইল বাস করতো তার ওয়াইফের সাথে। এরপরে বিয়েরগুলো দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ এই যে প্রশ্নগুলো রয়েছে এর উত্তর লিখতে বলা হচ্ছে। 1 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ, অর্থাৎ বাঁদরটা কোথায় বাস করতো, কী লিখবে দেখো দ্য মাঙ্কি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, নদীর ধারে কিন্তু বাঁদরটা বাস করতো। 2 নম্বর দেখো হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড, অর্থাৎ নদীর দ্বীপে বাঁদরটার কেন কোনো রকমের বিপদ ছিল না। তো কী লিখবে দেখো দেয়ার ওয়াজ নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড বিকজ দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল, কেননা কি সেখানে সেরকম কোনো পশু ছিল না। এরপর 3 নাম্বার দেখো হোয়ার ডিড দ্য ক্রোকোডাইল লিভ, ক্রোকোডাইল কোথায় বাস করতেন, তো কী লিখবে দেখো দ্য ক্রোকোডাইল লিভড অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার। 4 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো হু রিটার্ন হোম উইদাউট ক্যাচ, তো কে ফিরে এসেছিলো খালি হাতে, কী লিখবে দেখো ক্রোকোডাইল রিটার্ন হোম উইদাউট ক্যাচ। এরপরে সিয়ারগুলো দেখো রাইট ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট অ্যান্ড হুইচ মিন দ্য ফ্লোয়িং, তো ভেরিটা হয়ে যাবে কিন্তু এখানে এক্সট্রিমলি, টেস্টি মানে সুস্বাদু, যেটা হয়ে যাবে ডেলিশিয়াস, নোটিস মানে লক্ষ্য করা, যেটা হয়ে যাবে কিন্তু ওয়াচ, ওয়ান অফ ইটস কাইন্ড, যেটা হয়ে যাবে কিন্তু ইউনিক, আর রিচ মানে পৌঁছানো, যেটা হয়ে যাবে কিন্তু এখানে ল্যান্ডেড। এরপর দেখো এখানে আনসিনের এক্সারসাইজগুলো দেখো এ থেকে দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, কারেক্ট অপশানটাকে এখানে টিক করতে বলা হচ্ছে। 1 নাম্বার দেখো দ্য আর্থ গেটস লাইট ফ্রম দ্য, অর্থাৎ পৃথিবী লাইট পাই কোথা থেকে, সান থেকে, সূর্য থেকে। এরপরে দেখো 2 নাম্বার দেখো দ্য ডে অ্যান্ড দ্য নাইট আর দ্য রেজাল্ট অফ, এটা কী হয়ে যাবে দেখো রোটেশন অফ আর্থ, রোটেশন অফ সান, তো এটা হয়ে যাবে কিন্তু রোটেশন অফ আর্থ। এরপরে 3 নাম্বার দেখো 1 কমপ্লিট ডে ইজ ইকুয়াল টু 24 আওয়ার্স, অর্থাৎ একটা ডে একদিন সমান কত ঘন্টা, এটা হয়ে যাবে 24 আওয়ার্স। একই বিয়েরগুলো দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, অর্থাৎ ট্রু ফলসগুলো কিন্তু বক্সের মধ্যে লিখতে বলা হচ্ছে। 1 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো দ্য আর্থ স্পিনস লাইক এ বল, এটা হয়ে যাবে কিন্তু ফলস। এরপরে 2 নম্বর দেখো অল পার্টস অফ দ্য আর্থ গেটস লাইট ফ্রম দ্য সান অ্যাট দ্য সেম টাইম, এটা হয়ে যাবে কিন্তু ফলস। এরপরে 3 নাম্বার দেখো উই কল দ্য আওয়ার্স অফ দ্য ডার্কনেস ডে, এটা হয়ে যাবে কিন্তু ফলস। এরপরে 4 নাম্বার দেখো দ্য শেপ অফ দ্য আর্থ ইজ রাউন্ড, অর্থাৎ পৃথিবীর যে আকৃতি সেটা কিন্তু রাউন্ড অর্থাৎ গোল, এটা হয়ে যাবে কিন্তু ট্রু। এরপরে 5 নম্বরে যেটা দেওয়া রয়েছে দেখো ডে অ্যান্ড নাইট মেক এ কমপ্লিট ডে, এটা হয়ে যাবে কিন্তু ট্রু। এরপরে সিয়ারগুলো দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্স, অর্থাৎ এই যে প্রশ্নগুলি রয়েছে এগুলোকে কমপ্লিট সেন্টেন্সে কিন্তু লিখতে বলা হচ্ছে। হু গিভস আস লাইট, তো এটা হয়ে যাবে দ্য সান গিভস আস লাইট। এরপরে 2 নম্বর দেখো হাউ মেনি আওয়ার্স ডাজ দ্য আর্থ টেক টু কমপ্লিট এ রোটেশন, এটা কি লিখবে দেখো দ্য আর্থ টেক্স 24 আওয়ার্স টু কমপ্লিট এ রোটেশন, অর্থাৎ 24 ঘন্টা কিন্তু লাগে পৃথিবীর রোটেশন করতে, রোটেশন অর্থাৎ কি পুরো কক্ষপথে ঘুরে আসতে বা কমপ্লিট করতে। এবারে 3 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো হোয়াট ডু উই কল দ্য আওয়ার্স অফ লাইট, অর্থাৎ আওয়ার্স অফ লাইটকে আমরা কী বলি, উই কল দ্য আওয়ার্স অফ লাইট, এটাকে আমরা কিন্তু ডে বলি। এরপরে গ্রামার অ্যান্ড ভোকাবুলারিগুলো দেখো 2, 3 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, তো এটা কী হবে দেখো গঙ্গা একটা নদীর নাম দেওয়া রয়েছে, তাহলে এখানে দা বসবে, দ্য গঙ্গা ইজ এ হোলি রিভার। দ্য বুক সেলফ ইজ বিসাইড দ্য ডোর, এটা হয়ে যাবে বিসাইড। 3 নম্বর দেখো ফিশ লিভস ইন ওয়াটার, অর্থাৎ মাছগুলো বাস করে কোথায়, জলের মধ্যে, এটা হয়ে যাবে ইন। 4 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো এ ডগ ওয়াজ লাইং অন দ্য টেবিল, অর্থাৎ কুকুরটি শুয়ে রয়েছে কোথায়, টেবিলের উপরে, তো এটা অনও লিখতে পারো, আবার কিন্তু আন্ডারও লিখতে পারো, এটা আন্ডারই লিখবে, আন্ডার দ্য টেবিল। এরপরে 5 নম্বর দেখো গ্র্যান্ডফাদার গেভ মি এ ডল, তো এটা হয়ে যাবে কিন্তু এ ডল।
এরপরে চারেরগুলো দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্বস ফ্রম দ্য হেল্প বক্স, অর্থাৎ হেল্প বক্সে দেখো অ্যাডভার্ব দেওয়া রয়েছে, সেখান থেকে কিন্তু এই যে ব্ল্যাঙ্কগুলো রয়েছে ফিল করতে বলা হচ্ছে। 1 নাম্বার দেখো হি স্লেপ্ট পিসফুলি, তো এটা হয়ে যাবে কিন্তু পিসফুলি, অর্থাৎ সে শান্তিপূর্ণভাবে ঘুমিয়েছিল। 2 নম্বরে কী দেওয়া রয়েছে দেখো, দ্য ইন্ডিয়ান ইউথ ফট ব্রেভলি, ইন্ডিয়ান ইউথ ফট ব্রেভলি, অর্থাৎ কি ভারতীয় যুবকরা যুদ্ধ করেছিল কীভাবে, সাহসের সাথে। 3 নাম্বার দেখো উই শুড অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স,